সার্কুলারটা ছিল এবং 15 সালে পরীক্ষা হয়, 19 সালে রেজাল্ট হয় এবং যখন 19 সালে রেজাল্ট হয় তৎকালীন মন্ত্রীর কাছে আমরা ব্যাপক অনিয়ম দুর্নীতির মধ্যে যে ফলাফল ঘোষণা হয়েছে আমরা দাবি করি, উনি আমাদের দাবি মানে পূরণ করার আশ্বাস দিয়ে গত 6 মাসে পূরণ না করে আমরা হাইকোর্টে মামলা করি। হাইকোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে রায় দিয়েছে এবং আপনি দেখেন সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় খুব পরিষ্কার বলে দিয়েছে যে ডিভাইড অফ মেরিট, অর্থাৎ রেলের পক্ষে কোনো যুক্তিই নেই। সুপ্রিম কোর্ট এই কথা বলে এটা খারিজ করে দিচ্ছে। এরপরে আসলে আমাদের নিয়োগের কোনো বাধা নাই এবং সুপ্রিম কোর্ট আরেকটি কথা বলছে এবং হাইকোর্ট বলছে যে কোটায় যদি কোনো মানে সমস্যা থাকে শূন্য পদে নিয়োগ দিতে হবে, অর্থাৎ কোটা কোনো সমস্যা না, এই প্রার্থী যারা আছে প্রত্যেককে শূন্য কোটা নিয়োগ দিতে হবে, অর্থাৎ এখানে তাদের অধিকার বঞ্চিত করার কোনো সুযোগ নাই। এবং এখানে যেহেতু কোর্ট বলছে যে যোগ্য আবেদন করে, তার মানে যাদের ভাইবা কার্ড আছে, পোষ্যের সনদ আছে, ভোটার আইডি কার্ড আছে, এই তিনটা জিনিস দিকে নিয়োগ সম্পন্ন করবে। কিন্তু রেলপথ মন্ত্রণালয় থেকে মহাবজিল মহোদয়কে যখন আবেদন করলাম, ওনার নির্দেশনা গত 8-10-এ কিন্তু নিয়োগ সম্পন্ন করার জন্য সিপি দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। উনি 3 ডিসেম্বর যাচাই বাছাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পরে উনি একটার পর একটা অভিযোগ করছে। উনি প্রথমে বললেন এটা কি আসলে পোষ্য, আমার পেনশন বইয়ের ফটোকপি জমা দিছি, তারপরে বলে গেলে ভোটার আইডি কি সঠিক, তখন আমরা করছি কি ওই অনলাইন ডাউনলোড করে জমা দিছি। এরপরে উনি বলছে যে রায়টা ভুল, আমি যদি সুপ্রিম কোর্টে থাকতাম তাহলে এই রায়টা কখনোই হতো না। এই কথার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে ওনার উদ্দেশ্য অবশ্যই খারাপ। পাশাপাশি আপনি জানেন যেহেতু আরও অনেকগুলো মামলা আছে এই সংক্রান্ত, সেই মামলাগুলো প্রায় হাইকোর্টে হলেও সুপ্রিম কোর্টে রায় পায় নাই। আমার কাছে মনে হচ্ছে ওই লোকগুলোকে সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে দীর্ঘদিন থেকে হয়রানি করা হচ্ছে এবং এই রায়টা মানে বাস্তবায়ন করা হচ্ছে না। পাশাপাশি আপনারা জানেন আমরা কন্ডেম মামলা করি নাই, কিন্তু একটা পক্ষ কন্ডেম মামলা করে রেলপথ সচিব এবং ডিজি মহোদয়কে আদালতে তুলেছিলেন। কিন্তু আমরা বলছি আমরা কন্ডেমে যাবো না, কারণ আমরা যেহেতু কর্মচারীর সন্তান, রেল যদি আদালতে যায় আমাদের কাছে মনে হচ্ছে আমরা অপমানিত হবো। উনি আমাদের বলে তোমরা কেন কন্ডেম করলে না, আমরা বলছি আমরা কন্ডেমে যাবো না। এবং উনি এমন কিছু কথাবার্তা বলছে মনে হচ্ছে কখনো বলে যে ডিজি একবার বলে নিয়োগ দিতে, আবার উনি হয়তো বলছে যে দেরি করো, আবার একসময় বলেই ফেলছে যে জিএম বলছে নিয়োগটা দেরি করে করো। এবং উনি যে বলছে তার স্টেটমেন্ট রেকর্ড আমাদের কাছে আছে। যে এই কথাগুলো যখন জিএম মহোদয়কে বললাম, উনি বললাম উনি সাহেব আপনাকে ভুল বুঝিয়েন না, এই যে বিষয়গুলো এবং রেল পরিষদের মাঝে উনি বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং উনি বলছেন যে রায়ের কপির সঙ্গে ভোটার আইডি কার্ড ছুটি নেই। আর ভাই আমাদের তো বাবারা এক এক সময় এক জায়গায় চাকরি করছে, কাজে আমাদের ঠিকানা তো আলাদা আলাদা হবেই, স্থায়ী ঠিকানা আলাদা হবে, বর্তমান ঠিকানা আলাদা হবে। এই জিনিসটা উনি ভুল ধরছে। ঠিকানা বৈষম্য যদি ধরে তাহলে তো 865-র মধ্যে 800 জনেরই চাকরি চলে যাবে, ওখানে কিন্তু ধরে নেই। এবং আদালতে কিন্তু যখন হিয়ারিং হয়, আদালতে তারা প্রমাণ করতে পারে নাই যে তাদের ফলাফলটি সঠিক। এবং আপনি জানেন যে 19/5 রেজাল্ট দিচ্ছে, কিন্তু রেলপথ মন্ত্রণালয় বলেছে যে 25/6 বলছে ফলাফল দিতে পারে, 28 দিন পূর্বে রেজাল্ট দিচ্ছে। তখন আদালত বলেছে ফলাফল বাতিল করে দেবো, পরে বলছে না বাতিলের দরকার নাই, মানে রেলপক্ষে বলছে যে আপনারা সবাইকে নিয়োগ দেবেন, প্রায় দিব, ওটা আমরা দেখবো না, সবাইকে নিয়োগ দেবো। সেই দৃষ্টিতে রায়টা হয়েছে। এখন উনি বলছেন এক এক সময় এক এক কথা বলছেন, আমাদেরকে বিভ্রান্ত করছেন। এবং ঠিকানা বৈষম্যের কারণে উনি বলছে যে যদি ঠিকানা মিলে আমি নিয়োগটা দিচ্ছি না, দিব আজকাল করে 7 মাস থেকে হচ্ছে স্যার। এমন অবস্থা আপনার কাছে আমাদের বিচার প্রার্থী যদি কর্মচারীর সন্তান আমরা, আমাদের দাবি যে এইদের ঠিকানা যে বিষয়টা এটাকে যেন গুরুত্ব দেওয়া না হয়, না দিয়ে ভোটার আইডি কার্ড ভাইবা কার্ড এই দুটো যে সঠিক থাকে এবং আমাদের প্রশ্রয় থেকে আমাদের নিয়োগ দেবেন। আদালতের রায় এটা কার্যকর করার জন্য আমাদের একটা প্রসিডিউর আছে, যেটা যাচাই বাছাই কমিটির কাছে এটা পাঠাইতে হয়। তো কোর্টের রায়টা এরকম ছিল যে ইফ দে আর নট আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড, জি স্যার। তো সেই জন্যই এখানে কিন্তু বলা আছে যে আসলে তারা কোয়ালিফাইড কিনা, এই কোয়ালিফাইড কিনা এটা দেখার জন্যই কিন্তু এই যাচাই বাছাই কমিটি। তো যাচাই বাছাই কমিটি সময়টা একটু বেশি নিচে, এটা কয়েকটা কারণে আমার কাছে যেটা জানি সেটা যে তাদের যে আবেদনগুলার এগুলা একটা সংস্থার কাছে চলে গেছিল, তাদের একটা মামলা চলমান আছে আপনারা জানেন যদি, সেখানে তারা এটা তাদের কাস্টডিতে নিয়ে যায়। তো সেখান থেকে তাদের আবেদনগুলা নাম আছে কিনা, যথাযথ ছিল কিনা, তার আবেদনকারী ছিল কিনা, এই জিনিসগুলো পাইতে একটু দেরি করে। এবং এই জিনিসগুলো আসলে যে সময়ে কালেক্ট করা যেত হয়তো সে সময়টায় সে বেশি সময় নিচ্ছে। তো এরপরে যে ঠিকানা জটিলতা যেটা সমস্যা, এটা আসলে ঠিকানাটা যোগাযোগের ঠিকানা যে কোনো একজন মানুষের হইতেই পারে, স্থায়ী ঠিকানা একরকম, আজকে ঢাকায় আছে কালকে হয়তো চিটাগাঁও থাকতে পারে। যোগাযোগের ঠিকানাটা এটা আসলে তেমন কোনো মুখ্য বিষয় না, এটা আমরাও মনে করি। তো আদারওয়াইজ যদি তারা পোষ্য কিনা, তারা পরীক্ষাতে আবেদন করেছিলেন, তারা পরীক্ষায় পাস করেছে কিনা, এই কয়েকটা বিষয়গুলো আসলে দেখার বিষয় আছে। তো আমার মনে হয় যে এটা আমরা দেখছি যে বাছাই কমিটি আমাদেরকে তাগিদও দিচ্ছি, আবার এদেরকে দেওয়া হচ্ছে দ্রুত যাতে তারা রিপোর্টটা দিয়ে দেয়। তো আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।